সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর মেয়ে ওর দাদাদেরকে রাখি পরাবে, তাই আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তবে আজকে একটু দেরিও হয়ে গিয়েছিল জানো, তাই দুই দিকে বসিয়েছি। একদিকে হচ্ছে পায়েস আর একদিকে এই যে ভাজাভুজি বসিয়েছি। আর আমি তো রান্না করছিলাম, আর ওর দাদারা চলে এসেছে, তাই আগে গোপুসোনাকেই রাখিটা পরিয়ে দিল, তারপরে দাদাদেরকে পরাবে। তবে জানো তো সকালের দিকে একটা টাইম ছিল, সেই টাইমটাতে ওর দাদারা কেউ আসতে পারেনি, তাই দুটোর পরে যেই টাইমটা ছিল সেই টাইমটাতেই সবাইকে পরিয়েছে। আর বেশ সুন্দর করে সবাই আরতিও করে নিল। আর জানো তো, আর প্রত্যেকটা ভাই বোনেরা কিন্তু বছরের যে এই দুটো দিন থাকে না, এই দিনগুলোর অপেক্ষায় থাকে, মানে ভাইফোঁটা আর রাখির। কারণ কি বলো তো, এমনিতে কেউ কারো বাড়িতে কিন্তু আসতে পারে না, কারণ যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকে। তবে এই দিনগুলোতে সবাই কিন্তু সবাইয়ের বাড়িতে আসে। আর এই যে বোন তার দাদাদের কাছ থেকে তার পাওনাটা নিয়ে নিল, আর ওদেরকে বারণ করি জানো, ওরা শুনে না। বলি একটা চকলেট নিয়ে এসে দিয়ে দিবি, বলে না, বোন ওর পছন্দের জিনিস কিনে নেবে। তো আমারও কিন্তু এখানে রান্না হয়ে গিয়েছে। আর আজকে তো পূর্ণিমা, তাই নিরামিষ রান্না হয়েছে, পনির হয়েছে। আর এখানে চাটনি বানিয়েছি, শুক্তো, ডাল, বেগুন ভাজা, একটা পাঁচমিশালি সবজি, দই, মিষ্টি, পায়েস, মানে নিরামিষ দিনে যে যেগুলো হয় আর কি। তো চলো, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো।